নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞান বিষয়ে কি টপিক রয়েছে, বোর্ডে লেখা আছে সেটা দেখো। লেখা আছে ত্বরণ, অ্যাক্সেলারেশন। তো এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক। এটা তোমাদেরকে আমি আজকে পড়াবো এবং এর বিষয়ে যাবতীয় যা যা জানা দরকার সেগুলো তোমাদেরকে আজকে আমি জানাবো। ঠিক আছে? তো তাছাড়াও যদি তোমাদের কোনো রকম মনে প্রশ্ন বা ডাউট আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? আমি পরের ক্লাসে হলো সেই ডাউট বা প্রশ্নগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো আমাদের ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে আমরা কি করব, একটা উক্তি পড়ব। দেখে নি আজকে আমাদের সেই উক্তিটি কি রয়েছে। আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। দেখো, এখানে লেখা রয়েছে একটি উক্তি, এবং এই উক্তিটিতে কি লেখা রয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। বলছে, ব্যর্থতা মানে শেষ নয়, এটি শুধু নতুন করে শুরু করার সুযোগ দেয়। তাই যে কোনো পরাজয়ে হাল ছাড়লে হবে না, লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে। এটারই ইংরেজি অর্থ কি আমি বলে দিচ্ছি। ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইট জাস্ট গিভস আস এ চান্স টু স্টার্ট এগেইন। সো উই শুড নট গিভ আপ ইন এনি ডিফেট, উই মাস্ট কিপ ট্রাইং অ্যান্ড কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড। তাহলে এখানে আমরা উক্তিটি পড়লাম এবং উক্তিটির ইংরেজি ট্রান্সলেশন পড়লাম। এরপর আমরা কি করব, এরপর এই উক্তিটির একটা যে গভীর অর্থ আছে সেটা আমরা ব্যাখ্যার সাহায্যে একটু দেখে নেব। আমি ব্যাখ্যা করছি, তোমরা একটু শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এই বাক্যটি আমাদের শেখায় যে ব্যর্থতা কোনো শেষ নয়। অর্থাৎ এই বাক্যটা আমাদেরকে শেখাচ্ছে যে ব্যর্থতা কিন্তু কোনোভাবেই শেষ নয়, বরং এটি সফলতার পথে একটি ধাপ, একটা স্টেপ হচ্ছে, একটা স্টেজ হচ্ছে এই ব্যর্থতা। ব্যর্থতা বা ফেলিওর, জীবনে সবাই কোনো না কোনো সময়ে ব্যর্থ হয়, কিন্তু সে ব্যর্থতা আমাদের অভিজ্ঞতা দেয়, ভুলগুলো বুঝতে শেখায় এবং নতুনভাবে শুরু করার সাহস যোগায়। তাহলে ব্যর্থতা আমাদের কি কি দেয়? অভিজ্ঞতা দেয়, ভুলগুলো বুঝতে শেখায় এবং নতুনভাবে শুরু করার সাহস যোগায়। যদি আমরা ব্যর্থতার মুখে হাল ছেড়ে দিই, তাহলে কখনো সফল হতে পারবো না। কিন্তু যদি আমরা অটল থেকে পরিশ্রম করে যাই, অর্থাৎ অটল বলতে ফিক্সড থাকি সেই কাজটাতে এবং পরিশ্রম করে যাই, তাহলে একদিন অবশ্যই সাফল্য আমাদের হাতে আসবে। আশা করছি তোমরা বাংলা ব্যাখ্যাটা বুঝতে পারলে। এরপর আমি তোমাদেরকে ইংরেজি একটু এক্সপ্লেন করে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। This, set, this sentence teaches us that failure is never the end. Rather, it is a step toward success. Everyone fails at some point in life, but failure gives us experience, helps us understand our mistakes, and gives us the courage to begin again. If we give up when we fail, we can never achieve success. But if we stay determined and keep working hard, success will surely come to us one day. তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা তাহলে এখান থেকে আমরা মূল শিক্ষা কি পেলাম বলো তো? এখান থেকে মূল শিক্ষা আমরা কি পেলাম? না, পরাজয় মানেই কিন্তু শেষ নয়। পরাজয় মানেই কিন্তু শেষ নয়, বরং নতুন সূচনার প্রথম ধাপ। ধৈর্য, অধ্যবসায় ও পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি। এই উক্তিটি থেকে এটা আমরা কিন্তু জানতে পারলাম। ফেলিওর ইজ নট, মোরালটা কি? ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইট ইজ দ্য বিগিনিং অফ এ নিউ জার্নি। পেশেন্স, পারসেভারেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক আর দ্য কিজ টু সাকসেস। তো আশা করছি তোমাদের কাছ থেকে, আমি আশা করছি যে তোমরা এই উক্তিটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং নিজেদের জীবনে এটি কাজে লাগাবে। তো এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে যাব। আমাদের মেন টপিক কি ছিল আরেকবার তোমাদের মনে পড়িয়ে দিই। দেখো, বোর্ডে এখনো অবধি লেখা আছে ত্বরণ, অ্যাক্সেলারেশন। অর্থাৎ আজকে আমরা ত্বরণ সম্পর্কে জানবো। এর আগের দিন দুটো ক্লাসে আমরা জেনেছি, তাই না? এর আগের দিন ক্লাসে আমরা বেগ জেনেছি। বেগ কাকে বলে?
বা বেগের সম্পর্কে যা যা জানা দরকার ছিল সেগুলো কিন্তু আমরা জেনেছি। তো এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ বা এক্সেলারেশন জিনিসটা কি, তো সেটাও আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখে নেব। তো চলো দেখে নিই। তো আশা করছি বাচ্চারা তোমরা দেখতে পাচ্ছ যে আম, আহ, আমার স্ক্রিনটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো দেখো এক্সেলারেশন লেখা রয়েছে, পাশে লেখা রয়েছে ত্বরণ। এক্সেলারেশনের বাংলা হচ্ছে ত্বরণ। ঠিক আছে। তো এক্সেলারেশন বা ত্বরণ কি সেটা আমাদেরকে এবার জানতে হবে, যে এক্সেলারেশন বা ত্বরণ জিনিসটা কি। দেখো নেক্সট পেজে চলে যায়, কি রয়েছে দেখি। দেখো হোয়াট ইজ এক্সেলারেশন, অর্থাৎ ত্বরণ কি, এই প্রশ্নটাই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এবং তার উত্তরও কিন্তু শর্টে এখানে লেখা আছে, যার ব্যাখ্যাটা আমি বাংলাতে একটু এক্সপ্লেন করে অর্থাৎ বড় করে একটু তোমাদের বোঝানোর, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। এখানে শর্টে পয়েন্ট টু দা পয়েন্ট লেখা আছে। দেখো কি লেখা রয়েছে, এক্সেলারেশন ইজ দ্য রেট at which the speed of an object changes। বলছে acceleration is the rate at which the speed of an object changes। অর্থাৎ ত্বরণ হলো বেগ সময়ের সাথে যে হারে পরিবর্তিত হয়। তাহলে ত্বরণ হলো বেগ সময়ের সাথে যে হারে পরিবর্তিত হচ্ছে তাকেই বলছে, সেই হারটাকেই বলছে ত্বরণ। ঠিক আছে। যদি এটাকে একটা পূর্ণ অর্থাৎ ভালোভাবে একটা সংজ্ঞার আকারে বলি তাহলে কি বলা যেতে পারে, এইভাবে বলা যেতে পারে যে কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে যে হারে পরিবর্তিত হয়। এটা শুনতে একটু ভাল লাগছে, তাই না? তাই এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো তোমাদের খাতায়, যে কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে যে হারে পরিবর্তিত হয় তাকেই ত্বরণ বলে। বুঝতে পেরেছো? যেমন কি বলছে, বেগ বাড়লে কি হয়, সেটাকে বলা হয় ধনাত্মক ত্বরণ। বেগ কমলে তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। এবং বেগ যদি সমান থাকে তাহলে সেটাকে বলা হয় ত্বরণ শূন্য। এটা আমরা আরো ডিটেলসে পরে পড়বো। ঠিক আছে, কিছুক্ষণ বাদেই পড়বো। তার আগে আমরা একটু যে এগুলো হচ্ছে বেগের ভাগ, তিনটে ভাগ আছে। ঠিক আছে, টাইপস অফ এক্সেলারেশন, সরি ত্বরণের ভাগ, সরি ত্বরণের ভাগ, টাইপস অফ এক্সেলারেশন। ঠিক আছে, বেগ বাড়লে ঋণাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ এবং ত্বরণ শূন্য, এটা তিনটে টাইপস অফ এক্সেলারেশন। এরপর আমরা একটু উদাহরণ দেখে নিই। একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যে ধরো একটি গাড়ি 0 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পৌঁছাতে 10 সেকেন্ড সময় নিল। ভালো করে শুনবে, একটা গাড়ি প্রথমে 0 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছিল অর্থাৎ গাড়িটা দাঁড়িয়ে ছিল, সেখান থেকে আস্তে আস্তে গতি বাড়িয়ে সে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পৌঁছাতে, ঠিক আছে, 10 সেকেন্ড সময় নিল। হ্যাঁ, অর্থাৎ জিরো থেকে, ভালো করে বুঝবে, 0 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা, এই যে তার স্পিডটা অর্থাৎ বেগটা বেড়েছে, এই বেগটা বাড়তে সময় লেগেছে 10 সেকেন্ড। তখন তাকে বলছে তার ত্বরণ হয়েছে, তার ত্বরণ হয়েছে। আবার কি, আবার বলছে সাইকেল ব্রেক করলে বেগ কমে যায়। ধরো সাইকেল একটা চলছে, তাকে ব্রেক ব্রেক কষলাম, ব্রেক ধরলাম, সাইকেলটাতে কি হলো, কমে গেল বেগটা। এটাকে বলছে মন্দন, অর্থাৎ নেগেটিভ এক্সেলারেশন। ঠিক আছে, এক্সেলারেশন এটাও ত্বরণ, এটাও কিন্তু ত্বরণ, কিন্তু এখানে কি, এটা হচ্ছে নেগেটিভ এক্সেলারেশন, মন্দন বলা হয় বাংলা থেকে। বুঝতে পারলে? আর একটা উদাহরণ দিই, দুটো উদাহরণ দেখলে, একটা ত্বরণ একটা মন্দন। আর একটা উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটা একই বেগে ঘুরে। ঘড়ির কাঁটা কিন্তু একই বেগে অল টাইম ঘুরছে, ও জোরেও যায় না, আস্তেও ঘোরে না, ও নির্দিষ্ট একটা স্পিড আছে, সে নির্দিষ্ট স্পিডে কিন্তু টিক 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 করে করে ঘুরছে অনবরত। তো সেটাকেই বলছে, সেটা বলছে ত্বরণ নেই, ত্বরণ শূন্য, জিরো এক্সেলারেশন। তাহলে তিনটে উদাহরণ ত্বরণের তোমাদেরকে বলে দিলাম। এরপর ডিটেলস আরো একটু আলোচনা করব টাইপস অফ এক্সেলারেশন। তো দেখবো এরপর যে পরের পেজে কি রয়েছে। দেখো ফর্মুলা, সূত্র, কার সূত্র, এ। এ মানে এখানে কে, এ মানে হচ্ছে এক্সেলারেশন, আর এক্সেলারেশন মানে কি, ত্বরণ। তো ত্বরণের সূত্র আমরা কিন্তু এবার জানবো। তো ত্বরণের সূত্র কি লেখা রয়েছে বলো তো দেখি।
দেখো, ত্বরণের সূত্র লেখা রয়েছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এখানে আমি ভি ইউ টি এগুলো কি, এ সমান এক্সেলারেশন, এটা আমি জানতে পারলাম। তাহলে ভি ইউ টি এই জিনিসগুলো কি, সেটা আমাদের মনে একটা প্রশ্ন আসবেই, আসবেই। তো দেখো নিচে লেখা রয়েছে, হ্যাঁ, অর্থাৎ যেখানে ইউ সমান হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ প্রাথমিক বেগ, অর্থাৎ প্রাথমিক বেগ বলতে শুরুতে যে বেগটা ছিল, অর্থাৎ যে বেগ থেকে শুরু হয়েছে বস্তুটির গতি, অর্থাৎ বস্তুটা গতি করতে শুরু করেছে যে বেগ থেকে। যেমন আগের উদাহরণটাতে বললাম, 0 ডিগ্রি থেকে একটা গাড়ি চলতে শুরু করেছে এবং 40 কিলোমিটার পার ঘন্টায় গেছে। তাহলে এই যে 0 ডিগ্রি, এটা ওর ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ প্রাথমিক বেগ। এবং ভি বলছে ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ চূড়ান্ত বেগ। তাহলে সেই গাড়িটারই যদি আমি ফাইনাল ভেলোসিটি ধরি, তাহলে কত হবে? 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বুঝতে পারছো যে 0 ডিগ্রি গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটি 0 ডিগ্রি, এবং 40 ডিগ্রি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে ইউ আর ভি তোমরা বুঝে গেছো। আর টি মানে তোমরা জানো টাইম, অর্থাৎ সময়। এরপর তোমাদের কি করতে হবে? তো করতে যেটা হবে ফর্মুলাতে, ফাইনাল ভেলোসিটি থেকে, অর্থাৎ চূড়ান্ত বেগ থেকে ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ প্রাথমিক বেগকে বিয়োগ করতে হবে। দিয়ে যত আসবে তার সাথে টি দিয়ে ভাগ করতে হবে। টি অর্থাৎ টাইম, সময়, কতটা সময় লেগেছিল, কতটা সময় লেগেছিল ওখানে, ওখানে সময় লেগেছিল 10 সেকেন্ড। অর্থাৎ 40 থেকে 0 বাদ দিলাম, 40 থেকে 0 বাদ দিলে হয় 40, এবং তার সাথে 10 বিয়োগ করলে হয় 4। তাহলে সেই গাড়িটির ত্বরণ ছিল 4, তাই না? সেই গাড়িটির কত ত্বরণ ছিল? গাড়িটার ত্বরণ ছিল তাহলে 4। বুঝতে পারলে? আম, এবার আরো আরো একবার বলে দিচ্ছি যদি বুঝতে না পারো, আরো ভালো করে বলে দিচ্ছি, যে ধরো কোনো একটা গাড়ি শূন্য 0 কিলোমিটার পার ঘন্টা থেকে 40 কিলোমিটার পার ঘন্টা যেতে সময় লেগেছে 10 সেকেন্ড। দূরত্ব নয়, ভালো করে বুঝবে। অর্থাৎ এটা বলছে না যে 1 কিলোমিটার যেতে 10 সেকেন্ড সময় লেগেছে, বলছে 0 ডিগ্রি গতিবেগ থেকে 40 ডিগ্রি, 40 ডিগ্রি কেন বলছে, 0 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ থেকে 40 কিলোমিটার পার ঘন্টা, এই যে গতিবেগটা উঠতে সময় লেগেছে গাড়ির 10 সেকেন্ড। ঠিক আছে? তো এবার বলছে সেই গাড়িটির তাহলে ত্বরণ কত, কিভাবে বের করব? আমি প্রথমেই খুঁজবো ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ প্রাথমিক বেগ, পেয়ে গেছি কত? 0। ফাইনাল ভেলোসিটি অর্থাৎ চূড়ান্ত, চূড়ান্ত বেগ কত? 40, পেয়ে গেছি। তাহলে 40 থেকে 0 বিয়োগ করে দিলাম, ভি মাইনাস ইউ, তাহলে পেয়ে গেলাম 0। দিয়ে কি করব? সময় খুঁজতে হবে, সময় বলে দিয়েছে কত? 10। তাহলে 10কে এবারে 40 দিয়ে করে দিলাম ভাগ, হয়ে গেল 4। তাহলে এখানে এক্সেলারেশন কত আমরা পেলাম গাড়িটার ক্ষেত্রে? 4। এই দেখো এবার আমি কি বলছি, বারবার আমি বলছি 4। 4-এর পরে কোনো কিছু বসাতে পারছি না, ঘন্টা না সেকেন্ড না মিটার না কি, সেটা আমি বসাতে পারছি না। তাহলে সেটা আমাদেরকে জানতে হবে যে ত্বরণের তাহলে একক কি, এসআই পদ্ধতিতে একক কি এবং অন্যান্য পদ্ধতিতে একক কি। চলো দেখিনি পরের পেজে রয়েছে কিনা। দেখো রয়েছে, তাই না? সব দেওয়া থাকবে একদম। দেখো দেওয়া রয়েছে ইউনিটস, অর্থাৎ একক, কার একক? ত্বরণের একক। তাহলে সেখানে যে আমরা বললাম গাড়িটার ত্বরণ হচ্ছে বা এক্সেলারেশন হচ্ছে 4, তাহলে সেখানে এসআই ইউনিট আমি কি বলবো? মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে আমি বলতে পারি যে গাড়িটির এক্সেলারেশন বা ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। কিন্তু দেখো, প্রথমে ভালো করে ভাবতে হবে যে তোমাকে সেখানে কিন্তু প্রশ্নতে কোন ইউনিট ব্যবহার করা হয়েছিল, কোন একক ব্যবহার করা হয়েছিল, সেন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার, না আদার ইউনিট যেগুলো দেওয়া রয়েছে যেমন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, না কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, কোনটা ওখানে ব্যবহার করা হয়েছিল? কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা ব্যবহার করেছিল, তাই না? 0 কিলোমিটার পার ঘন্টা থেকে 40 কিলোমিটার পার ঘন্টায় গাড়িটা উঠেছিল বেগটা, স্পিডটা, তাই তো? তাহলে এখানে আমরা কি বলবো, গাড়িটার ত্বরণ ছিল, এক্সেলারেশন ছিল 4 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। বুঝতে পেরেছো?
আশা করছি খুব সহজ বিষয় এটা, এবং তোমরা খুব সহজ, আমিও খুব সহজ ভাবেই বললাম, বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমাদের মনে থাকবে যে এক্সেলারেশন বা ত্বরণ যেটা, সেটার কি, সেটার ইউনিট বা একক হচ্ছে এসআই ইউনিট বা এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আদার ইউনিট অর্থাৎ অন্যান্য পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার অর্থাৎ কিলোমিটার পার ঘন্টার স্কোয়ার। বুঝতে পেরেছো? এবারে যেটা যেখানে একক থাকবে, যেখানে যেমন তোমাকে আহ, আহ, তোমাকে প্রবলেম দেবে, অর্থাৎ যেখানে তোমার যেরকম কোশ্চেন দেবে, সেখানে যেমন একক থাকবে, তুমিও সেরকম ত্বরণে একক বসাবে। যেখানে মিটার পার সেকেন্ড দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দিলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবে, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার দিলে সেখানে সেটা বসাবে। ঠিক আছে? ওকে। এরপর আমরা চলে আসবো আমাদের নেক্সট পেজ। নেক্সট পেজ বলছে টাইপস অফ এক্সেলারেশন। আমি বলেছিলাম প্রথমে তিনটে এক্সেলারেশনের ভাগ আছে, তিনটে ত্বরণের ভাগ রয়েছে। এক নম্বর হচ্ছে পজিটিভ এক্সেলারেশন, ধনাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণে কি হয় না, ধনাত্মক ত্বরণে স্পিড ইনক্রিজেস, অর্থাৎ বেগ বৃদ্ধি পেলে তখন যদি কোনো একটা গাড়ি যাচ্ছে, তার বেগ যেমন বৃদ্ধি পাচ্ছে, যেমন 0 থেকে 40, 40 কিলোমিটার পার আওয়ার, ওই গাড়িটাতে ওই উদাহরণটাই বুঝি। তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝলে সুবিধা হয়, তাহলে 0 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে, তাহলে কি 0 থেকে 40, তাহলে বাড়লো। তাহলে এটাই হচ্ছে পজিটিভ এক্সেলারেশন বা ধনাত্মক ত্বরণ। কিন্তু বলছে নেগেটিভ এক্সেলারেশন, 2 নম্বর পয়েন্ট টাইপস, যে ঋণাত্মক ত্বরণ, স্পিড ডিক্রিজেস, অর্থাৎ বেগ কমলে, ধরো ওই গাড়িটারই 40 কিলোমিটার পার ঘন্টায় যাওয়ার পর আস্তে আস্তে কমাতে লাগলো, 30, 25, 20, 10, 15 দিয়ে আবার 0 করলো। এই যে কমছে, এই যে কমছে, ব্রেক ব্রেক মারছে, তো সেটা হচ্ছে নেগেটিভ এক্সেলারেশন বা ঋণাত্মক ত্বরণ। এবং 3 নম্বর টাইপ কি বলছে, জিরো এক্সেলারেশন, অর্থাৎ শূন্য ত্বরণ, ত্বরণ শূন্য, স্পিড কনস্ট্যান্ট, অর্থাৎ বেগ অপরিবর্তিত থাকলে। ধরো গাড়িটা 40 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে পুরো রাস্তাটা, সে না 45 হচ্ছে, না 35 হচ্ছে, না 30 হচ্ছে, না 50 হচ্ছে, অর্থাৎ সে 40 কিলোমিটার পার ঘন্টাতেই যাচ্ছে। যখন এরকম বেগ হবে, অর্থাৎ বেগ অপরিবর্তিত, স্পিড কনস্ট্যান্ট, অর্থাৎ একদম ফিক্স থাকবে, তখন তাকে বলা হচ্ছে জিরো এক্সেলারেশন বা শূন্য ত্বরণ। তাহলে তিনটে টাইপস বুঝতে পারলে, একটা পজিটিভ এক্সেলারেশন ধনাত্মক ত্বরণ, 2 নম্বর নেগেটিভ এক্সেলারেশন ঋণাত্মক ত্বরণ, এবং জিরো এক্সেলারেশন সেটা হচ্ছে শূন্য ত্বরণ বা ত্বরণ শূন্য বলতে পারো। এরপর আমরা আমাদের কি করব না, রিয়েল লাইফ এক্সাম্পল দেখব কয়েকটা। 1 নম্বর বলছে ট্রেন স্টার্টিং ফ্রম স্টেশন, ট্রেন স্টেশন থেকে ছাড়লো, তাহলে কি স্টেশনে দাঁড়িয়ে ছিল, তাহলে ট্রেনটার স্পিড কত ছিল, 0। সেখান থেকে তার স্পিড এবার আস্তে আস্তে বাড়ছে, তার স্পিড এবার তো আস্তে আস্তে বাড়বে, 10, 15, 20, 30, 40, 50, 60 করে একদম 100 অব্দিও চলে যেতে পারে ট্রেনের স্পিড। তো তাহলে কি সেটা, সেখানেও কিন্তু ত্বরণ ঘটছে। আবার কার স্লোয়িং ডাউন, অর্থাৎ গাড়ি যদি স্লো হয়ে যায়, অর্থাৎ গাড়িতে ব্রেক কষেছে, এই যে বললাম গাড়িটা 40 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছিল, ব্রেক কষতে দাঁড়াবে ভাবলো, তাহলে হঠাৎ করে ব্রেক তো কষে দিতে পারে না যে একদম 0 করে দেবো। আস্তে আস্তে, প্রথমে 40 ছিল, 35, 30, 25, 20, তারপরে 15, 10, 5, 0 করলো, আস্তে আস্তে কমিয়ে, এই যে কমে কমে আসছে, এটাও একটা ত্বরণ। এটা কি ত্বরণ, এটা ঋণাত্মক ত্বরণ, কিন্তু ত্বরণ রিয়েল লাইফ এক্সাম্পলে। ওকে, এটা বাস্তব উদাহরণ। তারপরে বল রোলিং ডাউন এ স্লপ, অর্থাৎ বল নিচে গড়িয়ে পড়লে সেটাও ত্বরণ। এবং এই ত্বরণটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে মাধ্যাকর্ষণের জন্য হয়, এই বল রোলিং ডাউন এ স্লপ। তারপরে বলছে 4 নম্বর বাইসাইকেল স্পিডিং আপ, সাইকেল দ্রুত প্যাডেল করলে সেটাও একটা ত্বরণ, ওই গাড়ির মতনই স্পিড বাড়ছে, অর্থাৎ আস্তে আস্তে সাইকেলে বেশি প্যাডেল করলে কি হবে, স্পিড বাড়বে। তারপরে বলছে বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে কি হবে, যত উপর দিয়ে যাবে তত বেগ কমবে, তাহলে সেটা মন্দন, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে? আস্তে আস্তে কমছে স্পিডটা, যত উপর দিকে ছোড়ার চেষ্টা করবো তত স্পিড কমবে, তাই না? একদমই তাই। তো সেটাই, এটাও একটা ধরনের ত্বরণ। তাহলে এতক্ষণ এখানে তোমরা আশা করছি বুঝতে পারলে।
এরপর তোমাদের মুখে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলি, যে ত্বরণ জানলে আমরা কি কি নির্ণয় করতে পারি। ত্বরণ জানলে বা এক্সেলারেশন যদি আমরা জানি, এই যে জেনে গেলাম আজকে সূত্র জানলাম, একক গেলাম, সবকিছু জেনে গেলাম, তো সেগুলো জানলে আমরা কি কি নির্ণয় করতে পারি। এক নম্বর হচ্ছে গাড়ি কত দ্রুত গতি বাড়বে, গাড়ির কতটা গতি আমরা বাড়াতে পারবো কমাতে পারবো, এটা কিন্তু আমরা জানতে পারি। দু নম্বর বলছে খেলাধুলায় বলের গতি কিভাবে বদলায়, খেলাধুলাতে বলের গতি কিভাবে বদলায় সেটা জানা যায়। তিন নম্বর বিমান রানওয়েতে কতক্ষণ দৌড়াবে, অর্থাৎ বিমান একটা সময়ের পর কি করে, উপরে ওঠে। তো সেই বিমানটা কতক্ষণ রানওয়েতে চাকাটা যাবে, অর্থাৎ রানওয়েতে কতক্ষণ টাচ করে থাকবে এবং তারপর কতক্ষণ পর উপরে উঠবে, সেটাও কিন্তু নির্ণয় করা হয় ত্বরণের সাহায্যে, এক্সেলারেশনের সাহায্যে। চার নম্বর বলছে লিফট ওঠানামার সময় বেগ পরিবর্তন, লিফটে ওঠানামা করার সময় বেগের যে পরিবর্তন হয় সেখানেও কিসের ব্যবহার হয়, ত্বরণের ব্যবহার হয়, করে আমরা কিন্তু ত্বরণ বের করতে পারি। অর্থাৎ এখানে বলেছে দেখো ত্বরণ জানলে আমরা নির্ণয় করতে পারি এগুলোর বেগ কত, সেগুলো নির্ণয় করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ত্বরণ কত সেটা নির্ণয় করতে পারবো এইগুলো থেকে। বুঝতে পারলাম? ওকে। এরপর আমি চট করে তোমাদের একটা কি করব না, আহ, একটা তোমাদের আমি প্রশ্ন দেব, বোর্ডে দিচ্ছি প্রশ্নটা, যেটার উত্তর তোমাদেরকে বলতে হবে। ফর্মুলাটা কাজে লাগিয়ে তোমাদের উত্তর বলতে হবে, যেমন আমি বলছি এখানে, একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হতে 3 সেকেন্ড লাগে। তাহলে বলছে এই গাড়িটির ত্বরণ কত, প্রশ্ন হচ্ছে এটা। যে আমি একটু বলে দিই যদি হাতের লেখাটা বুঝতে না পারো, যে একটি গাড়ি, এখানে লেখা আছে একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হতে 3 সেকেন্ড লাগে, সময়টা 3 সেকেন্ড। তাহলে ত্বরণ কত সেই গাড়িটি, কিভাবে বের করব, আমাদের সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি ছিল, সূত্র আমি এখানে হিন্টস দিয়ে দিচ্ছি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাই না, ভি মাইনাস ইউ, একদমই তাই, ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ এবারে বলো যে এখানে ভি অর্থাৎ চূড়ান্ত চূড়ান্ত বেগ কত ছিল, 20 মিটার, চূড়ান্ত বেগ হচ্ছে 20 মিটার, অর্থাৎ এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। এবং ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, মানে হচ্ছে ইউ। এবং টি মানে হচ্ছে টাইম, টাইম কত, 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে এরপর আমাকে এই সূত্র কাজে লাগিয়ে বের করতে হবে। তাহলে এর জায়গায় কি করব, এর জায়গায় এ আছে, এক্সেলারেশন থাকবে, ভি এর জায়গায় আমি এখানে লিখবো কত, 20, কারণ ভি হচ্ছে 20। এবং ইউ এর জায়গায় কি লিখবো, ইউ এর জায়গায় লিখবো কত, 5। কত দুটোরই দেখো সাইন দেখো, এম, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবং টি সমান কত, টি সমান হচ্ছে 3, এর এর একক কত, সেকেন্ড, হয়ে গেল। তাহলে 20 মাইনাস, এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে নিচে লিখছি দেখো এখানে পাশে লিখে দিচ্ছি যে 20, তাহলে 20 মাইনাস 5 কত হবে, 15 মিটার পার সেকেন্ড। এবং এখানে 3 মিটার পার, সরি 3 সেকেন্ড। তাহলে এবার উত্তর আসবে যে 3 আর 15 ভাগ করতে হবে, তাহলে আসবে ভাগ করে 3 5 এ 15, 3 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এবার সেকেন্ডের স্কোয়ার কেন হলো, সরি, 2 আর 1 একই হয়ে যাচ্ছে না, ইয়েস, ওকে। দেখো মিটার পার সেকেন্ডের স্কোয়ার, দেখো এখানেও সেকেন্ড এখানেও সেকেন্ড, তাই এটা সেকেন্ডের স্কোয়ার হচ্ছে, সহজ ভাষায় এভাবে বুঝবে।
ঠিক আছে, বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারলে যে এই গাড়িটির ত্বরণ কত। তাহলে এ হয়ে গেল, বা ত্বরণ এখানে আমি লিখে দিচ্ছি। ত্বরণ হচ্ছে বা অ্যাক্সেলারেশন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। ঠিক আছে, ওকে, গুড। তাহলে এইভাবে কিন্তু এক্সেলারেশন বা ত্বরণের সূত্রকে কাজে লাগিয়ে তোমরা যে কোনো গাড়ির কিন্তু ত্বরণ বের করতে পারবে, যে কোনো বস্তুর যার গতিবেগ আছে। ঠিক আছে, গুড। এরপর আমরা কি করব, কতটা তোমরা বুঝলে সেটা দেখার জন্য আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। দেখে নি ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা তোমরা কেমন পারছো। আশা করছি তোমরা সবাই আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। দেখো, স্ক্রিন শেয়ার করেছি আমি। সেখানে কি লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে স্পিন দ্য হুইল টু সি হুইচ আইটেম কামস আপ দ্য নেক্সট। তাই তো, একদমই তাই। 1 মিনিট। ওকে, দেখো তাহলে, এবং উপরের টপিক কি, ত্বরণ, এক্সেলারেশন। তাহলে চলো শুরু করি স্পিন করতে। ওকে, দেখো, স্পিন করি, দেখি তোমাদের জন্য কি প্রশ্ন আসছে। প্রশ্ন এসেছে, ইফ স্পিড ডাজ নট চেঞ্জ এক্সেলারেশন ইজ, বেগ পরিবর্তন না হলে ত্বরণ কি হবে? পজিটিভ মানে ধনাত্মক হবে, না জিরো, না শূন্য হবে? উত্তর দেবে একটু তাড়াতাড়ি। অপশন এ না অপশন বি? উত্তর হবে অপশন বি, জিরো বা শূন্য। বেগ পরিবর্তন হচ্ছে না, তাই ত্বরণ হবে শূন্য। দেখো, ঠিক। পরেরটা আমরা দেখব। পরেরটা আবার স্পিন করব আমরা, দেখি, স্পিন করে দেখি। স্পিন করে দেখলাম আমাদের কি প্রশ্ন এসেছে। পজিটিভ এক্সেলারেশন মিন্স, ধনাত্মক ত্বরণ বলতে বোঝায় কি? স্পিড ডিক্রিজেস, বেগ কমে, না স্পিড ইনক্রিজেস, বেগ বাড়ে? এ না বি? অপশন এ না অপশন বি? কোন উত্তরটা সঠিক তোমরা একটু বলো। সঠিক উত্তর হচ্ছে স্পিড ইনক্রিজেস, বেগ বাড়ে। ঠিক আছে, ওকে। তারপর আবার স্পিন করব, দেখি। স্পিন করার পর কি প্রশ্ন এলো আমরা একটু দেখে নি, চলো। হোয়াট ইজ এক্সেলারেশন? ত্বরণ কি? চেঞ্জ অফ ডিরেকশন, দিক পরিবর্তন, না চেঞ্জ অফ স্পিড উইথ টাইম, সময়ের সাথে বেগের পরিবর্তন? ত্বরণের সংজ্ঞাতে এটা ছিল কি, না সময়ের সাথে বেগের পরিবর্তন, চেঞ্জ অফ স্পিড উইথ টাইম। অপশন বি, একদম ঠিক। এরপর আমরা নেক্সট স্পিনটা করব, স্পিন ইট। ওকে, চলো স্পিন করি, দেখি কি বলছে, কি প্রশ্ন এলো তোমাদের জন্য, দেখি। বলছে, when a car slows down it has গাড়ির, সরি slows down নয়, when a car slows down it has গাড়ির গতি কমলে কি ঘটে? পজিটিভ এক্সেলারেশন, ধনাত্মক ত্বরণ, না নেগেটিভ এক্সেলারেশন, ঋণাত্মক ত্বরণ? এক্সেলারেশন, বলো তো, নেগেটিভ এক্সেলারেশন না পজিটিভ এক্সেলারেশন, কোনটা ঘটবে? গাড়ির গতি কমলে ঋণাত্মক ত্বরণ, গতি কমছে না মানে ঋণাত্মক কি হবে? তাহলে অপশন বি। এরপর আর একটা স্পিন করি আমরা, দেখি। এই স্পিনটা করার পর কিন্তু আর স্পিন করতে দেবে না, যেহেতু আমাদের দুটোই প্রশ্ন বাকি আছে তাই। দেখে নাও কি প্রশ্ন আসছে তোমাদের জন্য, যে এসআই ইউনিট অফ
এক্সেলারেশন ইজ, ত্বরণের এসআই একক হলো এম, অর্থাৎ মিটার পার সেকেন্ড, না মিটার পার সেকেন্ডের স্কোয়ার? ভালো করে ভেবে বলো, এসআই একক কি ছিল, মিটার পার সেকেন্ড না মিটার পার সেকেন্ডের স্কোয়ার? অপশন বি, মিটার পার সেকেন্ডের স্কোয়ার, তাই না? গুড, একদমই ঠিক। তারপর দেখিনি কি বলছে। তারপর পরে প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং শোজ জিরো এক্সেলারেশন, নিচের কোনটি শূন্য ত্বরণ দেখায়? কার অ্যাট রেস্ট, স্থির গাড়িকে, না কার মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, অর্থাৎ সমবেগে চলা গাড়ি? অপশন এ না অপশন বি? অপশন বি, সমবেগে চলা গাড়ি। দেখো, গেম কমপ্লিট। উত্তরগুলো আমরা একটু দেখে নিই। উত্তরগুলো এক একটা ঠিক, দুয়েরটা, তিনেরটা, চারেরটা, পাঁচেরটা, ছয়েরটা, সবকটা কিন্তু তোমরা উত্তর ঠিক দিয়েছো, একদম সঠিক। গুড, ভেরি গুড। তো চলো, আহ আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ। থ্যাংক ইউ।